নো সিগন্যাল 24-এর শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগস্ট মাসের 7 তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশন বুঝে নিন। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক বার দেখার জন্য আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখেন। আপনারা সকলে অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতালিতে প্রবেশ করার জন্য, গ্রিসে প্রবেশ করার জন্য, স্পেনে প্রবেশ করার জন্য। অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে গতকাল রাত 9:57 ইতালিয়ান কোস্টগার্ড একটি বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে। আপনি ইতালি কর্তৃপক্ষের জন্য একটি ধন্যবাদ লিখতে পারেন, কারণ এই বিপদগ্রস্ত শরণার্থী নৌকাটির জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি ইতালি কর্তৃপক্ষকে সতর্ক করেছিল। ইতালি কর্তৃপক্ষ যেটি উদ্ধার করে সিসিলিতে নিয়ে গেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে 70 জন হবে শরণার্থী, 17 জন নয়। কারণ অ্যালামফোন যখন ইনফরমেশনটি প্রচার করেছিল সেখানে 17 জন বলা হয়েছিল, সেটি 17 জন নয়, আদতই 70 জনের একটি নৌকা ছিল। 70 জন শরণার্থীকে নিরাপদে ইতালির সিসিলির উপকূলে হস্তান্তরের প্রক্রিয়াটি অ্যালামফোন নিশ্চিত করেছে। একটি ফাইবার গ্লাস মানে একটি প্লাস্টিকের নৌকায় করে এই অভিবাসীরা লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করেছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী 3 দিন তারা সমুদ্রে আটকে ছিল এবং অনেকেই বিপদগ্রস্ত অবস্থায় ছিল। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে অসুস্থতাজনিত কারণে বা শারীরিক অক্ষমতার কারণে। ঠিক এভাবে ইতালি যাওয়ার পথে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হচ্ছে। তবে আপনারা কোনো তথ্য পেয়ে থাকলে অবশ্যই জানাবেন। এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি মৃত ব্যক্তি কোন জাতীয়তার ছিল। এদিকে ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য আবারও নাদির ফিরে এসেছে। নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা ল্যাম্পুদোসা হটস্পট অতিক্রম করেছে। বর্তমানে ভূমধ্যসাগরে রয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য। ক্যানারি দ্বীপপুঞ্জের এক তথ্যে নিশ্চিত করা হয়েছে 88 জন শরণার্থী এল হিউরোতে প্রবেশ করেছে গত রাতে। স্প্যানিশ সমুদ্র উদ্ধারকারী সংস্থা সালভেন্তো ম্যারিতিমো 44 জন লোককে বহনকারী একটি কাঠের নৌকা শনাক্ত করে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করে। যখন তারা একটি ফোন কল পেয়েছিল 112-তে রাত 2:36 ধারাবাহিকভাবে শরণার্থী উদ্ধার করার জন্য তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে এবং 3:35 তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। তবে টোটাল কোন জাতীয়তার অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি। আপনারা অবগত রয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত অভিবাসীরা ধারাবাহিকভাবে স্পেনে প্রবেশ করে যাচ্ছে, যা প্রতিদিনই হচ্ছে। এদিকে অফেন আর্মস সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা আবারও ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য স্পেনের বার্সেলোনা বন্দর থেকে ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে। অফেন আর্মসের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন। বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করবে। এদিকে একটি শিপ যেটি প্রমোত্তরীর মতো ব্যবহার হওয়া, এই শিপটি বিপদগ্রস্ত 40 জন শরণার্থীকে উদ্ধার করেছে বলে একটি তথ্য প্রকাশ করেছে। তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে যখন একটি নৌকার অভিবাসীরা বিপদে রয়েছে তখন সেখানে একটি প্রমোত্তরী এই বিপদগ্রস্ত নৌকাটিকে শনাক্ত করে এবং উদ্ধার করেছে, তাদের বর্তমান প্রমোত্তরীতে রেখেছে। এই প্রমোত্তরীর জন্য আপনারা একটি ধন্যবাদ লিখুন, যেটি একটি ক্রুজ জাহাজ। নিঃসন্দেহে মানবিকতার এক চরম দৃষ্টান্ত দেখিয়েছে এই সংস্থা বা এই জাহাজটি। এদিকে ভূমধ্যসাগরের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি। বিপদগ্রস্ত নৌকাগুলো থেকে শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিভিন্ন এনজিও সংস্থা একের পর এক করে যাচ্ছে। এই এনজিও সংস্থাগুলোর জন্য আপনারা অবশ্যই প্রার্থনা করবেন এবং শরণার্থীদের জন্য দোয়া করবেন যাতে করে তারা নিরাপদে ইতালিতে পৌঁছাতে পারে। এদিকে ভূমধ্যসাগরে গত 7 দিনে 97 জন শরণার্থীর মৃত্যু নিশ্চিত করেছে ইতালীয় কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরে ধারাবাহিকভাবে এই নৌকাডুবির ঘটনাগুলো ঘটেছিল এবং 1021 জন বিপদগ্রস্ত অবস্থায়
ছিল, যেখান থেকেই এই 97 জন অভিবাসীর মৃত্যু হয়েছিল বলেও নিশ্চিত করা হয়েছে। দর্শককে ঠিক এভাবেই প্রতিদিনই অগণিত অভিবাসীর মৃত্যু হচ্ছে এবং অগণিত অভিবাসী নিখোঁজ থাকছে, যা কন্টিনিউ হচ্ছে। নো সিগন্যাল 24-এর সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের শরণার্থী আপডেট ইনফরমেশন জানতে পারবেন। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।